কম বাজেটের ভিতরে যারা গেমিং ফোন কিনবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে। এই ভিডিওতে সেরা 3টি গেমিং ফোন নিয়ে আলোচনা করব, যে ফোনগুলো বর্তমানে আপনারা মার্কেটে 15 থেকে 16,000 টাকার প্রাইস রেঞ্জের ভেতরেই আপনারা পেয়ে যাবেন এবং সেখানে ভালো লেভেলের গেমিং করতে পারবেন। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, গেমিং করতে বলতে যে হাই লেভেলের গেম খেলতে পারবেন তা কিন্তু নয়। জাস্ট আপনারা সিম্পল নর্মালি যে গেমসগুলো আছে সেগুলো খেলতে পারবেন খুব ইজিলি। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যে ফোনটির কথা বলবো সেটি হচ্ছে Xiaomi ফোনের রেডমি সিরিজের রেডমি নোট 12। বর্তমানে আপনারা এই ফোনটি আনঅফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন 15,000 টাকার আশেপাশে। আর এই প্রাইসের ভিতরে ফোনটি যে সকল দিক থেকে ভালো লেগেছে তার ভিতরে নাম্বার 1 হলো এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেটের সাথে অ্যামোলেড প্যানেল, যাতে ফেব্রিক কালার পাবেন, তাই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের অনেক ভালো লাগবে। আর 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে গেমিং এক্সপিরিয়েন্সটি ভালো পাবেন। আর এই ফোনের ডিসপ্লে প্রোটেকশনের জন্য কিন্তু এখানে কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। এরপর যদি আমরা বলি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই ফোনের মধ্যে যে প্রসেসরটি থাকবে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 685। এটা 6 ন্যানোমিটার তৈরি করা প্রসেসরের পাওয়ার এফওসিএনসি অনেক ভালো এবং এর আপ টু ক্লক স্পিড 2.8 গিগাহার্জ। বর্তমানে জনপ্রিয় গেমগুলো আছে সেগুলো কিন্তু আপনি ভালো এফপিএস কিন্তু প্লে করতে পারবেন। তবে একদম যে যদি হেভি ইউজার হয়ে থাকেন এবং অনেক ভালো পারফরমেন্স পেতে চান তাহলে কিন্তু ফোনটি আপনার জন্য নয়। র্যাম হিসেবে থাকবে 4GB এবং 6GB পেয়ে যাবেন, যার টাইপ LPDDR4X, এবং র্যাম থাকছে 128GB ও 64GB, টাইপ হলো UFS 2.2। আর জিপিইউ হিসেবে থাকবে Adreno 610। আর এতে বড় সাইজের একটি ব্যাটারি রয়েছে যার mAh হচ্ছে 5000। আর এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনি আপনার এই ফোনটিকে দ্রুত চার্জ করতে পারবেন। আর বড় সাইজের ব্যাটারি থাকার কারণে অনেক সময় ধরে গেম খেলতে পারবেন। ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল এবং সাথে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর একটি বিষয়, এই ফোনটি যদি আপনার পছন্দ হয় তাহলে এই ফোনে 6GB প্লাস 128GB স্টোরেজের যে ভ্যারিয়েন্টটি আছে ওইটা নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বরে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি আজকের এই প্রাইস রেঞ্জের ভিতরে বেস্ট একটি ফোনটির মডেল হচ্ছে রেডমি 11 প্রাইম। এই ফোনটি বেস্ট বলার পিছনে সবথেকে বড় যে কারণ সেটা হচ্ছে এখানে থাকা প্রসেসরটি হলো Helio G99 ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। সেটা কিন্তু 6 ন্যানোমিটারে তৈরি করা প্রসেসর, 2.2 গিগাহার্জ ম্যাক্স ক্লক স্পিড, মালি G57 MC2 জিপিইউ। Helio G99 প্রসেসরটি কিন্তু আমরা 22-23,000 24,000 টাকার ফোনের সাথে দেখেছি। ফোন অনুযায়ী আপনি 13,000 14,000 টাকার ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে এটা কিন্তু বেস্ট প্রসেসর বলা যাবে। আর এই ফোনটি 13 থেকে 14,000 টাকার ভেতরে আপনি পেয়ে যাবেন। র্যাম হিসেবে থাকছে 4GB এবং 6GB, পেয়ে যাবেন LPDDR4X। র্যাম হিসেবে থাকছে 4GB এবং 6GB, পেয়ে যাবেন যার টাইপ LPDDR4X। রম হিসেবে থাকছে 128GB এবং 64GB, যার টাইপ হলো UFS 2.2। অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন 13 এবং মিডিয়া ভার্সনে পাবেন 14। ক্যামেরা সেটআপে পাবেন রিয়ারে 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল এবং সাথে আলট্রা ওয়াইড 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা। এতে বড় সাইজের 5000 mAh এর একটি ব্যাটারি রয়েছে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনি পাবেন 18 ওয়াটের একটি চার্জার, যার মাধ্যমে আপনি আপনার এই ফোনটিকে দ্রুত চার্জ করতে পারবেন এবং 5 ওয়াটের রিভার্স চার্জার ফিচার্সটাও রয়েছে। এবার বলা যাক এই ফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট সহ LED প্যানেল, যাতে পাবেন ফুল HD প্লাস রেজুলেশন। ডিসপ্লের সাইজ হলো 6.58 ইঞ্চি আর PPI হলো 404। আর এই ডিসপ্লেকে প্রোটেক্ট করার জন্য কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। আর যে ফোনটি নিয়ে কথা বলবো যেটা হচ্ছে নাম্বার 3তে, সেই ফোনটি অনেকেই চিনবেন যারা নিয়মিত অনলাইন ফোনের রিভিউ দেখেন। আর সেই ফোনটির মডেল হচ্ছে Realme Narzo 50। এই ফোনটি এখনও মার্কেটে পাওয়া যাচ্ছে। যদি আপনাদের বাজেট থাকে 15 থেকে 16,000 টাকার ভেতরে তাহলে এই ফোনটি নিতে পারেন গেমিংয়ের জন্য। এই ফোনটিতে যে প্রসেসরটি থাকছে সেটা হচ্ছে MediaTek G96। এটা 6 ন্যানোমিটারে তৈরি একটি প্রসেসর। পাওয়ার এফওসিএনসি অনেক ভালো এবং এর আপ টু ক্লক স্পিড হচ্ছে 2.05 গিগাহার্জ। আর মালি G57 MC2 এর জিপিইউ। অ্যান্ড্রয়েড ভার্সনে পাবেন 11 এবং রিয়েলমি UI ভার্সন 2.0।
র্যাম হিসেবে থাকছে 4GB এবং 6GB, পেয়ে যাবেন যার টাইপ LPDDR4X, এবং রম হিসেবে থাকছে 128GB এবং 64GB, যার টাইপ হলো UFS 2.1। ক্যামেরা সেটআপে পাবেন রিয়ারে 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল এবং সাথে আলট্রা ওয়াইড 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এতে বড় সাইজের 5000 mAh এর একটি ব্যাটারি রয়েছে, আর এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য পাবেন 33 ওয়াটের একটি চার্জার, যার মাধ্যমে আপনি আপনার এই ফোনটিকে দ্রুত চার্জ করতে পারবেন। এবার বলা যাক এই ফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এলসিডি প্যানেল, যাতে পাবেন ফুল এইচডি প্লাস রেজুলেশন। ডিসপ্লে সাইজ হলো 6.6 ইঞ্চি, যার পিপিআই হলো 400, আর এই ডিসপ্লেকে প্রোটেক্ট করার জন্য কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়নি। সাথে ওয়াইড বাইন L1 এর সাপোর্ট পেয়ে যাবেন। সর্বোপরি কথা হচ্ছে এই 3টা ফোনের ভিতরে আপনি যে কোনো একটা ফোন আপনি গেমিংয়ের জন্য নিতেই পারেন। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে 3টা ফোনের ভিতরে যেটা আপনার ভালো লেগেছে রিভিউ দেখে তারপরে কিনা ট্রাই করবেন। সো এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।